ডক্টর ইমাম হুসাইন হাফিজাহুল্লাহ তাআলা মিষ্টি ভাষায় সুরের তালে তালে বেদাত এবং বেদাতিকে যেভাবে সাইজ করেছে, বেদাতি ফ্যাক্টরিকে, নিঃসন্দেহে আপনারা আনন্দ পেয়েছেন। আলহামদুলিল্লাহ। এই আনন্দ শুধু পেলে হবে না, এই সবক নিজ নিজ এলাকায় গিয়ে বাস্তবায়ন করতে হবে। তবে আমার শোনা মতে এই আখেরি বেদাতের আলোচনাটা মনে হয় আসেনি, এটা মনে হয় আসেনি, তাই না? আমি মনে করি, আমার ব্যক্তিগত ধারণা, বর্তমান পৃথিবীতে সবচেয়ে প্রথভ্রষ্ট সবচেয়ে বড় বেদাত হলো টঙ্গীর মাঠের আখেরি বেদাত। আর একটা বিভ্রান্তিকর জঘন্য পচা একটা বেদাত চালু আছে, যেটা নিয়ে সমাজে সবচেয়ে বেশি মারামারি হয়, দ্বন্দ্ব হয়। সেটা হলো ফরজ সালাতের পরে, ঈদের পরে, জানাজার পরে, মৃত ব্যক্তিকে দাফন করার পরে, বিবাহে মাজলিসের পরে দলবদ্ধ পচা মুনাজাতের কারণে শক্ত ভাষায় বেদাতের বিরুদ্ধে অবস্থান করে সুন্নাত প্রতিষ্ঠার স্বার্থে মাজা বেঁধে কাজ করতে হবে তরুণ ভাইদেরকে। এই প্রস্তুতি এই কসবা সম্মেলন থেকে আপনাদের গ্রহণ করতে হবে, শপথ গ্রহণ করতে হবে। শুধু ব্রাহ্মণবাড়িয়া না, আমি দাবি করি আপনাদেরকে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, হবিগঞ্জ, মৌলভীবাজার, তারপরে সিলেট, এই সমস্ত অঞ্চলে শিরিক বেদাতের যে ঘাঁটি আছে, ফ্যাক্টরি আছে, এই সমস্ত ঘাঁটি এবং ফ্যাক্টরির বিরুদ্ধে দুর্বল আন্দোলন তৈরি করে এই সমস্ত এলাকা নির্ভেজাল তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে। না হলে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না কিয়ামতের মাঠে। জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। বুঝেছেন যেটা, দাওয়াত যেটা পেয়েছেন, ওটা বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। বলুন। আমি আপনাদের একটা হাদিস শোনাবো। নিঃসন্দেহে আপনারা নেকির উদ্দেশ্যে এখানে এসেছেন। তাবরানী আওসাত 1556 নম্বর একটা হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ। কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর দ্বীনের পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা। তখন বৈঠক যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহ আসমান থেকে ডেকে বলেন, আসমান থেকে আহ্বান করে আল্লাহ বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আর কেউ ক্ষমা করতে পারে? কোন ফেরেশতা? ওলিরা পারে, পীর ফকিরেরা পারে, পৃথিবীর আর নবীরা পারে ক্ষমা করতে? না। ক্ষমা করার একমাত্র অধিকার কার? আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আরেকটি কথা বলেন, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে, আজকের পূর্বে যত পাপ করেছিলে, সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাহলে নেকি হবে না? ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ নেকি পাবো। অন্তত এই হাদিসটা আজীবন মনে রাখবেন। এই ধরনের কোরআন এবং সুন্নাহ ভিত্তিক মাহফিল হলে, দ্বীন শিক্ষার স্বার্থে সেই মাহফিলে সবাই, পরিবারের সবাইকে নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ফজিলতটা বুঝলেন তো? আল্লাহ বলছেন তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে, কোনো পাপই নাই। শুধু পাপ না, যত পাপ করেছিলে সমস্ত পাপ নেকিতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই ফজিলত কে না অর্জন করবে? কপাল পোড়া লোক ছাড়া কেউ বঞ্চিত হবে না। দ্বীনি ইলম অর্জনের বিষয়টা শরীয়তের প্রথম বাক্য, প্রথম বাক্যটাই ছিল
ইসলামের ইকরা, পড়ো। কোন সূরায় আছে এটা? সূরা আলাক। প্রথম বললেন ইকরা, তবে এটাই শেষ না, পরে বলছেন বিসমি রাব্বিকাল্লাযী আলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে পড়তে হবে প্রভুর নামে, প্রভুকে চিনার জন্য। আল্লাহকে চিনি না এবং আল্লাহকে চিনার চেষ্টা করি না, অথচ আল্লাহ বললেন পড়ো তোমার প্রভুকে চিনার জন্য। এর মধ্যে শুধু পড়ার দায়িত্ব হলো যারা টুপিওয়ালা মুসল্লি তারা পড়বে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারকে পড়তে বলেছে না, ইঞ্জিনিয়ারের কথা নাই, শুধু টুপিওয়ালার কথা আছে। মসজিদের ইমাম, খতিব, বক্তা তারা শুধু পড়াশোনা করবে আল্লাহর নামে। যারা ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, সচিব, ডিসি, এসপি, সরকারি অফিসার, এমপি, মন্ত্রী, এনাদের পড়ার দরকার নাই। কি আল্লাহ সবাইকে বলেছেন না শুধু এক শ্রেণীর মানুষকে বলেছেন? আল্লাহ সাইজ করবে, সাইজ, কিয়ামতের মাঠে সাইজ করবে। ও ডাক্তার সাহেব, প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখুন, মরার সময় থেকে সাইজ শুরু হবে, কবরে সাইজ হবে, হাসরের মাঠে সাইজ হবে। তার পরের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন খলাকল ইনসানা মিন আলাক। যদি ইঞ্জিনিয়ার ইনসান হয়, যদি ডাক্তার ইনসান হয়, সচিব সাহেব যদি ইনসান হন, ডিসি সাহেব যদি ইনসান হন, এসপি সাহেব যদি ইনসান হন, এমপি সাহেব যদি ইনসান হন, মন্ত্রী যদি ইনসান হন, তাকেও পড়তে হবে নবীর নাম, আল্লাহ রবের নাম পড়তেই হবে তাকে, পড়া ছাড়া বিকল্প পথ নাই। কিয়ামতের মাঠে বলবেন ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহি আল্লাহু আকবার, মারহাবা। তাহলে বেঁচে যাবেন আপনি? আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? যে না, হুজুরের দুহাই দিচ্ছেন, এই হুজুরই তো আগে জাহান্নামে যাবে। যে পীরের বুজুর্গ দরবেশের দুহাই দিচ্ছে জাহান্নামে, আগে ভক্তরা যাবে না, আগে দরবেশরা যাবে। এটা আমার কথা নাই, এটা আমার নবীর কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 100 নম্বর পৃষ্ঠায় খুলুন, কোনদিন জীবনে আর বলবেন না হুজুর যা বলেছে তাই আমল করেছে, দোষ তো আমার না, দোষ আপনারই। আপনাকে হুজুর বলেছিল তুমি কেমিস্ট্রি নিয়ে পড়ো, হুজুর বলেছিল তোমাকে ফিজিক্স নিয়ে পড়ো, হুজুর বলেছিল ডাক্তারি পড়ো, হুজুর বলেছিল ইঞ্জিনিয়ার হও, হুজুর বলেছিল ম্যাজিস্ট্রেট হও, তা তো বলেনি। ম্যাজিস্ট্রেট হওয়ার পরে এখন বলছে আমরা তো শরীয়ত সম্পর্কে কি কিছু জানি না, হুজুর যা বলে তাই আমরা মানি। আল্লাহ আমাদের কোনো দোষ নাই, হুজুরকে ধরো, আল্লাহ মাফ করে দিবেন, তাই না? মাফ। আগে এই হুজুরের যে অবস্থাটা হবে সেটাই চিন্তা করুন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের মাঠে ইয়াউমা ইয়াজমাউন নাস, আল্লাহ মানুষকে জমা করবেন, জমা করে ঘোষণা করবেন ইয়া আইয়ুহান নাস মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি। দুনিয়াতে যে যার পূজা করেছো, ইবাদত করেছো, অনুসরণ করেছো, আজকে সে তার অনুসরণ করো। মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি, সহিহ মুসলিমের হাদিস। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুশ শামসা শামসা ওয়া মান কানা ইয়াবুদুল কমারাল কমারা ওয়া মান কানা ইয়াবুদুল আসনামাল আসনামা ওয়া মান কানা ইয়াবুদুত তাওগুতাত তাওগীতা। আল্লাহ নবী বলছেন এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহ সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করবেন, করার পরে বলবেন যে সূর্যের পূজা করেছো, যাও তোমার হুজুর চলে গেছে, তোমরাও যাও। সোজা ঘোষণা। কিয়ামতের মাঠের হিসাব খুব সোজা, একেবারে সোজা। চন্দ্রের যারা ইবাদত করেছে, চন্দ্রকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে বলবেন হুজুর চলে গেছে আগে, তোমরাও যাও। ইবাদত তো তারই করেছো। যারা ছবি মূর্তির পূজা করেছে,
সারা দেশে ছবি মূর্তিতে সয়লাভ হয়ে গেছে। টুপিওয়ালা পর্যন্ত এখন মাজার পূজা করছে, ছবি পূজা করছে, মূর্তি পূজাও করছে। গোটা দেশটা মুনাফিকের রাজ্যে পরিণত হয়েছে। ও মসজিদেও সালাত আদায় করে, আবার ছবিরও পূজা করে, মূর্তিরও পূজা করে। এখন ধরেন মুসলমান, শরম করা উচিত, লজ্জা করা উচিত। ও টুপিওয়ালা মুসল্লি, তোমার বাড়িতে ছবি কেন? তোমার বাড়িতে মূর্তি কেন? মাছের মূর্তি, সাপের মূর্তি, হাতির মূর্তি, হরিণের মূর্তি তুমি ঠেকে রাখছো কেন? তুমি আমার সালাত আদায় করো কেন? তোমার হৃদয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, তোমার মতো মানুষ দ্বারা এরকম টাটকা মুনাফিকি সম্ভব নয়। আল্লাহ নবী বলেন, মান কানা ইয়াবুদুল আসনাম আল আসনাম, যে মূর্তি পূজা করেছে, আল্লাহ বলবেন মূর্তি ছবিগুলোকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে বলবেন, যাও পূজা করেছিল, হুজুর তো চলে গেছে, তোমরা আসো কেন? তোমরাও যাও। সুজা ঘোষণা। পরের ব্যাখ্যাটা হলো আমান কানা ইয়াবুদুত তাগুত আত-তাওয়াগীত, যে ব্যক্তি ধর্মীয় মাবুদের কোন নেতার পূজা করেছে, কেউ বাঁচতে পারবেন না। এখানে তো হাত উঁচু করে ঠিক বলছেন, এই ঠিক কিয়ামতের মাঠে বলা যাবে না, হাতগুলো বন্ধ হয়ে যাবে। কে নেতার পূজা করে না, কে হুজুর পূজা করে না, কে আলেম পূজা করে না, কে পীর পূজা করে না, সবার অন্তরের মধ্যে আশিরকু ফিল মুহাব্বা, ভালোবাসার শিরিক বুদবুদ করছে অন্তরের মধ্যে তাদের। কাকে ভালোবাসেন আপনি? আল্লাহ বলেছেন, ওমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহর কথা মিথ্যা নয়। সূরা বাকারা 165 নম্বর আয়াত খুলুন। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ শরীকের পূজা করে, এতই ভালোবাসে যেন আল্লাহকে ভালোবাসার মতো। নাউজুবিল্লাহ। অন্তরে হুজুরকে এত ভালোবাসে, হুজুর যা বলে তাই মানে। এটাও একটা ইবাদত। কাল কিয়ামতের মাঠে এই দরবেশদেরকে, ধর্মীয় মাবুদদেরকে, মাবুদ কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। সূরা তাওবা 31 নম্বর আয়াত। ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। এই আয়াত পাঠ করছিলেন ঠিক ওই মুহূর্তে উচ্চ বংশের সন্তান, শিক্ষিত মানুষ আদি ইবনে হাতেম আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হয়ে বলছেন, আপনি কি পড়ছেন? লাসনা না'বুদুহুম, আমরা তো তাদের ইবাদত করি না। আপনি কেন বলছেন আমরা আলেমদের ইবাদত করি? 20747 নম্বর হাদিস, as-সুনানুল কুবরা, বাইহাকির মধ্যে এসেছে হাদিসটি। আল্লাহ রাসূলকে বলছেন যখন এই কথা, তখন আল্লাহ নবী বললেন, আচ্ছা আদি, তোমাদের আলেমরা যেটা বলে সেটা শুনো না, যেটাকে হালাল বলে মানো না, যেটাকে হারাম বলে মানো না, অথচ আল্লাহ উল্টাটা বলেছেন। তখন আদি বলছে, নাম তারা যেটা বলে সেটাই তো মানি। আল্লাহ রাসূল বললেন, ফাতিলকা ইবাদাতুহুম লাহুম, এটাই হলো তাদের ইবাদত করা। আজকে হুজুর পূজা বেশি চলছে, আলেম পূজা বেশি চলছে, খতিব পূজা বেশি চলছে, পীর পূজা বেশি চলছে, দরবেশ পূজা বেশি চলছে, বুজুর্গের পূজা বেশি চলছে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ ঘোষণা দিবেন, যাও। তারপরে হুজুরের পিছন পিছন যাবে অনুসারীরা। আল্লাহ বলছেন সূরা ফুরকান 27-28 নম্বর আয়াত, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এবার ভক্তরা যখন যাবে, হাদিস থেকে পরিষ্কার হলো, আগে ভক্তরা যাবে না দরবেশরা যাবে? দরবেশরা আগে যাবে, বুজুর্গরা আগে যাবে। কারণ এই বুজুর্গ মানুষকে ধরে ধরে মুশরিক বানিয়েছে, আল্লাহর পূজা না করতে দিয়ে মানুষের পূজা করিয়েছে। এরা ঢোকাবে জাহান্নামে। সহিহ মুসলিমের হাদিস, এটা আমার বানানো কথা না। 100 নম্বর পৃষ্ঠা খুলুন, 2টা হাদিস আছে এক পৃষ্ঠাতে, পরপর আরেকটা হাদিস আছে, আরো করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলবে তখন, যখন জাহান্নামে যাবে, ইয়াউমা ইউআদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি, এই জালেম শিরিককারী ব্যক্তি দুই হাতের আঙ্গুল কটকট করে কামড়াবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আক্ষেপ,
যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতাম কতই না ভালো হতো।